গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে আর ক্যামেরা ধরার সময় পাইনি, যে এতটাই ব্যস্ত হয়ে গেছি। আজকে হচ্ছে সোমবার, সবার আগে বলি। আর আজকে আমার উপোস, জানো সবাই, তো তার জন্যে আরও তোড়ঝোড়। তোমাদের দাদারও টিফিন রেডি করে দিয়েছি। এই যে তরকারি, ঠিক আছে। চলো দাদার টিফিন আর ওষুধ দিয়ে ব্যাগটা রেডি করে দিই। রান্না হয়ে গেছে, মাছের ঝাল করেছি, আর সকালবেলা ওই যে পটল দিয়ে তরকারি করেছি, শাক ভাজা করেছি। এটা হচ্ছে ডোডো নিয়ে গেছে, ঠিক আছে। আর এখানে ভাত আছে, দেখতে পাচ্ছ। এই পাট শাকটা এখন আবার আমাকে ভাজা করতে হবে। পারলাম বোঝাতে? পাট শাকটা আমাকে ভাজা করতে হবে বাবানের জন্য, বাবান খাবে। বাবান এখনও বিছানা দিয়ে উঠতে পারিনি, ওই যে। আচ্ছা, ও ঘুমাচ্ছে, ওর সাথে ওর টিম্পুটিও ঘুমাচ্ছে। এই যে দুটোই অসভ্য বাচ্চা। ঘড়িতে বাজে 8:20, 8:30 দেখতে পাচ্ছ, 8:20। চলো এবার এগুলো পাট শাকটা ভাজা করলে মোটামুটি হয়ে যাবে। গোপাল সেবা দিয়ে দিয়েছি, পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। চলো। যেখানে বাবান সেখানে মিনি। এ বাবান এখন করিস না, একটু পরে কর সান। এখন করে লাভ নেই, কারণ কি বলতো, একটু পরে বেশি গরম হয়। সবে কটা বাজে? 10:15। গুড মর্নিং, গুড মর্নিং। এখন বাজে 10:15। সমস্ত কাজ সেরে এই উঠলাম কমপ্লিট করে। 4টের সময় উঠেছি, 4টের সময়। মানে আমার এই কদিন ধরে আর আমার ভালো লাগছে না। 3:30, 4টে, মানে আমার এখন মনে হচ্ছে কি বলতো, আমাকে কেউ একটা বালিশ দিয়ে আমি একটু ঘুমাই শান্তিতে। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাই আশা করি খুব ভালো আছে। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। আমাকে এবার ভালোবাসার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিওটা একটু হলেও ওয়াচিং করার জন্য, আমাকে একটা কমেন্ট করার জন্য, লাইক করার জন্য। এটা পেয়ে আমি খুব খুশি তোমাদের থেকে, আপনাদের থেকে, সব রকম মিলিয়ে বললাম। যে প্রান্ত থেকে দেখছেন বা দেখছো, আমি বলছি খুব খুব ভালো লাগে কমেন্ট পেলে, লাইক করছেন এবং ভিডিওটা যে দেখছেন, এর জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো চলো, আমার তো ঘরের কাজ দেখিয়ে নিয়েছি, আমি সব করে নিয়েছি। এখন কিছু নেই, আমি ভাবলাম ঠাকুর ঘরে যাবো, তার আগে একটু ক্যামেরাটা অন করে ওয়েলকামটা করে নিই, কারণ সময় পাইনি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য অত। তো চলো, একটা সাধু বাবা আসছে, জানি না তোমরা দেখতে পাবে কিনা, কারণ বাইরে প্রচণ্ড রোদ, দেখা যাচ্ছে না। একজন সাধু বাবা আসছেন, দেখি ওনাকে যদি কিছু দেওয়া যায়, ঠিক আছে। তো চলো, আমি উপোস করে আছি, পুজোটাও দিতে হবে বলে বাবার। এই সব মিলে চলো তোমাদের সাথে পুজোটা যতটুকু পারবো শেয়ার করবো। পড়তে বসিয়ে এসছি, দেখো ও এখন এই ঘরের পেছনে এসছে, দেখো। মানে জালি বলি না, ওর জন্য ওকে নিয়ে আমার পড়তে বসতে হয়, না হলে ওই করতে থাকে। এই যে ঠাকুর ঘরে চলে এসছি আমি, ঠাকুর ঘরে এবার পরিষ্কার করবো। তোমাদের দাদা ফুল, এই যে এখানে ফল টল সব দিয়ে গেছে, আমি সবই দেখাবো বের করে, এগুলো সব ধুতে হবে। এই যে বের করবো যখন, তখন দেখাবো। আর জবা ফুলের মালা এনেছিল, এই দেখো পরিয়ে দিয়ে গেছে। আমি যে পরিয়ে দিয়ে যাও, নাহলে কী বলো তো, জবা ফুলটা একটু বেলা হয়ে গেলে, গরম পড়ে গেছে, সব মূর্ছে যায়। সকালবেলা যখন পড়েছিল আরও ভালো লাগছিল। তো
চলো, গুরুদেবের জন্য মালা নিয়ে এসছে, ঠাকুরের বাসন মাজবো, এই ঘরটা মুছবো, এই যে এই এত বাসন ঠাকুরের সব মাজবো। চলো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি, ঠিক আছে? সব ক্লিন করা হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছি, এই যে বাসন কুসন সব মাজা হয়ে গেছে। এবার ফলগুলো ধুয়ে নিয়ে তুলে নেবো। এই ফলগুলো ধুয়ে এই গামলাটার মধ্যে সাবুটা ভিজিয়ে রেখে দিলাম। কেন বলো তো, না হলে ভুলে গেলেই মুশকিল হয়ে যাবে। যেন সাবুটা আগে ভিজিয়ে সাইড করে দিলাম। ফুল দিয়ে সাজানো কমপ্লিট, এবার বাটা দেবো, হয়ে যাবে। এটা হচ্ছে তৃতীয় সোমবার, আমার চৈত্র মাসে তৃতীয় সোমবার। চলো বাটাটা দিয়ে নিই। আজকে গুরুদেবের গলায় মালাটা কি দারুণ লাগছে। না, 4টেয় উঠে এখন বাজে 12:40। এখন আমার হলো পুজো দেওয়া শেষ। মানে মোটামুটি আমি এখন একটু 5টা মিনিট বসতে পারি, কোনো চাপ নেই। 5টা মিনিট আমি বসতে পারবো, কারণ বসার জো নেই যদিও, কিন্তু তাও 5টা মিনিট বসা যেতেই পারে। এখন ঠাকুরের বাটা দিয়ে দিয়েছি, বাবানকেও পড়তে বসিয়েছি এই ঘরেতেই। বাবান পড়ছে, কারণ হচ্ছে বাবানের কালকে এক্সাম আছে বললাম না। কমপ্লিট বাটাটা দিয়ে শুধু কাজ করলে হবে, বাচ্চার পেছনে পড়ে থাকতে হবে, পড়তে বস করে, জানো তো? এই তো চলো, গরম যা পড়েছে, আমি তো এখন জল টল কিছু খাবো না, আমি খাবো সেই সন্ধ্যেবেলা আবার বাতি দেবো, তারপর জল খাবো। তো ততক্ষণের জন্য তোমাদের থেকে একটু ছুটি নিই, আমি একটু রেস্ট করি, তারপর আবার কথা বলবো। না, পুরো ক্লিন করে দিয়েছে, আবার সব সন্ধ্যেবেলা দেবো। সাবু তো ভেজানোই আছে, দেখিয়েছি তোমাদেরকে। চলো এবার বাবানকে স্নান টান করাই। পোষ করেছে তো কি আছে, পুজো টুজো দিয়ে এসে খাবার গুছিয়ে রেখে এই যে এখন ভাত করলাম, দিয়ে ওদেরকে খেতে দিলাম। এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি বললাম যে তোমরা খাও, গুছিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। আমি বাইরে জামা কাপড়গুলো মেলে এলাম, কিছুটা ছিল কাঁচা। আর এখানে দেখো ঠান্ডাতে সব দেখো শুয়ে গেছে, বাচ্চাদের খেয়ে দেখো সব। এই কলপাটটা এত ঠান্ডা, এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা বলে এটা এত ঠান্ডা। ও গামলার তলায় দেখতে পাচ্ছ। ওরা একটু চা চাইছে, বলছে বৌদি একটু চা দেবেন। আমি যে নিশ্চয়ই দেবো, কেন দেবো না।
তো চলো ওদেরকে একটু চা দিয়ে আসি। কে কাকে খাওয়ায়, তাই না বলো তো? আর এখানে তো কেউ নেই, বলি না, এখানে তো আর পরিবেশ কেউ নেই। এই যে রাস্তাটা হচ্ছে, নিয়ে যাও ভাই। চলো, শেষমেশ রাত হয়েছে, আমার উপোসও হয়েছে। আমি সাবু মাখা খেয়েছি, সেটা শেয়ার করলাম না, এর আগে শেয়ার করেছি। মানে আমার শরীরে আর দিচ্ছে না, মোট কথা। কারণ হচ্ছে আজকে আমার না উপোস করতে কোনো কষ্ট না, আমার কষ্ট হচ্ছে যে খুব গরম পড়াতে, মানে মানে গা হাত পা টান ধরছে, তো রাফ লাগছে ভীষণ। আর এখন জ্বালাচ্ছে বাবান আমাকে, সেটা হচ্ছে রাত্রে আমি জানি না কতটা ঘুমাতে পারবো। বাবানের পা কেটে গেছে, আর বাবানের বাবা কানে ঢুকিয়েছে একটা টক্সিক ইঞ্জেকশন নিতে লাগবে। এইটা এখন কোন হাতে নেব, কিভাবে দেবে, কতদিন ব্যথা থাকবে, আমার এক্সাম চলছে। মানে ওর বাবার মাথা খারাপ করছে, আর আমার মাথাটা তার যন্ত্রণা ধরিয়ে দিচ্ছে। এর জন্য জানি না রাত্রে কতটা ঘুমাতে পারবো এর অত্যাচারে। মানে এখন দুজনে মিলে ওই যে আদরের ঠেলা চলছে, এটা চলবে এখন রাত্রি 12টা 12:30 অবধি চলবে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট সুইটেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। হর হর মহাদেব। কেমন ওদের কথার জ্বালা আমি কথা সব কিছু হয়ে যাচ্ছে।